নমস্কার বন্ধুরা, রায়কিশোরী রান্নাঘরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপি হলো পাকা কলার পিঠে। যে কলাগুলো আমরা ফেলে দিই অতিরিক্ত পেকে গেলে, ব্যবহার করি না, খাই না, গরুকে দিয়ে দিই, সেই কলাগুলো, সেই পাকা কলাগুলো দিয়ে যে একটা অসাধারণ পিঠে বানানো যায়, একটা অসাধারণ রান্না বানানো যায়, সেইটা আজকে আমরা দেখাবো। আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, আর আপনারা লাইক করলে আমাদের খুব ভালো লাগে, তো অবশ্যই লাইক করে যাবেন। চলুন এখন দেখে নেওয়া যাক পাকা কলার পিঠে বানানোর জন্য আমাদের কি কি লাগছে। দেখুন বন্ধুরা, এই যে পাকা কলা যেগুলো আমরা ফেলে দেই, নষ্ট হয়ে যায়, সেই কলাগুলো দেখছেন কেমন হয়েছে। এই কলাগুলো দিয়ে আজকে পিঠা বানাবো। কেমন পিঠে হবে দেখবেন। এই যে সুজি আছে, একটু ময়দা আছে, একটু চিনি আর পাউডার দুধ, নারকেল কুড়া, এলাচ গুঁড়ো আর লবণ, এইগুলো দিয়ে পিঠা বানাবো। আপনি দেখতে থাকুন কেমন মাখাই। মেখে নেবেন। একবারেই পাকা কলা যেগুলো আমরা ফেলে দেই, সেই কলাগুলো দিয়েই আমি পিঠা বানাচ্ছি। আপনারাও বানাবেন, খেয়ে দেখবেন কেমন সুস্বাদু হবে। এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি। দশ বারোটা কলা যদি হয় তাহলে 250 গ্রাম সুজি দেবেন, হাফ কাপ ময়দা দেবেন, আর স্বাদ মতন চিনি দেবেন। সবাই তো আর বেশি মিষ্টি খায় না, কেউ কম খায়, কেউ বেশি খায়। আপনার যেরকম স্বাদ লাগবে আপনি সেরকম দেবেন। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি জল কিন্তু একবারেই দেইনি, জল একবারেই লাগবে না, শুধু কলাটাকে ফেটানো হচ্ছে, কিন্তু জল কিন্তু আমি দেইনি, জল লাগবে না। দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে। এখন আমি পাউডার দুধটা দিয়ে দিলাম। নারকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি। এখন ময়দাটা দিয়ে দিচ্ছি, আর এলাচ গুঁড়ো।
স্বাদ মতন লবণ দেবেন। দেখুন এরকম আমার মাখানো হয়ে গেছে, কিন্তু আমি জল কিন্তু দেইনি, জল একেবারেই লাগবে না। এরকম করে ফেটিয়ে নেবেন, এরকম করে। তাতে কি হবে, পিঠেটা নরম হবে। যত ফেটাবেন তত পিঠেটা নরম হবে। গ্যাসটা জ্বালতে হবে। এই যে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি, আপনারা দেখুন কেমন করে ছাড়। আমার রেসিপি তৈরি হয়ে গেছে। এই যে পাকা কলার পিঠা।